ফুরিয়ে আসছে ইসরায়েলের মিসাইল ইন্টারসেপ্টর। ইরানের হামলা ঠেকাতে গিয়ে এখন হিমশিম অবস্থা দেশটির। এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বেগজনক সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। এক মার্কিন কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর। এদিকে সিএনএন জানিয়েছে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের ক্লাস্টার মিউনিশনের হামলা ঠেকাতেও বেশ বেগ পেতে হচ্ছে ইসরায়েলকে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। মুহুর্মুহু ড্রোন মিসাইল বৃষ্টি ঠেকাতে তেল আবিবকে খরচ করতে হচ্ছে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর। ইসরায়েলের চারপাশে কয়েক স্তরের প্রতিরক্ষা বলয়। এর মধ্যে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহতে মূলত ব্যবহার করা হয় ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম। সংবাদ মাধ্যম সেমাফোরের প্রতিবেদন, তেল আবিবের এই ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের মজুদ এখন শেষের পথে। ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এরই মধ্যে উদ্বেগজনক হারে ইন্টারসেপ্টর কমে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। বলা হয়েছে গত জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর খরচ করে ফেলেছে দেশটি, আর তাই পর্যাপ্ত মজুদ ছাড়াই শুরু করেছে চলমান যুদ্ধ। ওই মার্কিন কর্মকর্তার দাবি সংকট সমাধানের উপায় খুঁজছে ইসরায়েল। এদিকে সিএনএন বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের ক্লাস্টার মিউনিশন। মাঝ আকাশে থাকতেই মিসাইল থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া হয় বেশ কিছু ছোট ছোট বোমা। ইন্টারসেপ্টর ব্যবহার করে মিসাইল ধ্বংসের আগেই অনেক সময় বোমা বের হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় না। অন্তত 2টি ক্লাস্টার বোমা হামলার বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে 7 থেকে 8 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে ইরানের এই গুচ্ছ বোমা। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা থেকে নিজেদের রক্ষায় বিপুল ইন্টারসেপ্টর খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। গত জুনেও তেহরানের মিসাইল প্রতিহতে 1.5 শতাধিক থার্ড ইন্টারসেপ্টর খরচ করেছিল দেশটি। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনা কম, আর তাই বলা হচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের হামলার সফলতার হার বেশ বাড়তে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।